হাই স্টুডেন্টস, টেকনোলজি যত অ্যাডভান্সমেন্টের দিকে যাচ্ছে তত কিন্তু নতুন নতুন টেকনোলজি অ্যাডও হচ্ছে আগের টেকনোলজির সাথে, এবং সেই আগের টেকনোলজি বা বর্তমানের যে টেকনোলজি সেটা যত দিন যাবে আরো বেশি ফিউচারিস্টিক হবে, সেটা বলাই বাহুল্য। ওকে, তো আজকের এই ভিডিওতে এআই রিলেটেড বিষয়ে আলোচনা করব। এআই টেকনোলজি যেটা কিনা ইন ফিউচার জব মার্কেটে সবচেয়ে বেশি প্রভাব ফেলতে চলেছে। আমরা এইটা বোঝার চেষ্টা করব যে এআই এক্স্যাক্টলি কত দূর অবধি যাবে বা যেতে পারে। তো আজকের টপিকসটা বিশেষ করে তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হবে যারা এক্স্যাক্টলি জানতে চায় যে এআই ঠিক কি কি কাজ করে দিতে পারে ইন ফিউচারেও। ওকে, ইন ফিউচারে, কারণ এখন এমন অনেক কাজ আছে হয়তো যেটা এআই খুব একটা ভালো করতে পারে না, এবং ভুলে ভরা হয়, এবং এমন অনেক কাজ আছে যেটা হয়তো এআই করতেই পারে না। ওকে, কিন্তু তাও অলরেডি আমাদের আবিষ্কৃত যে টেকনোলজি, সেই টেকনোলজি যেগুলো এখনো বেবি ফেজে রয়েছে, সেইটাই যখন ফুল ফেজে আসবে তখন এআই কতটা লিমিট অবধি যেতে পারবে। ওকে, তো সেই লিমিটটা আজকের বোঝার চেষ্টা করব, এবং তাহলে তোমরা একটা আইডিয়া পাবে যে এই টাইপের জব রোল বা এই টাইপের কোয়ালিটি যদি তোমার মধ্যে থাকে, তাহলে ইন ফিউচার এআই এর দ্বারা চাকরি হারানোর সম্ভাবনা থাকবে না। ওকে, তো প্রথমেই যেটা আজকের টপিক, যে হোয়াট ইজ কোয়ান্টাম এআই, সেটা বুঝবো অবশ্যই, কারণ কোয়ান্টাম এআইটাই হচ্ছে এই মুহূর্তে আমাদের যে টেকনোলজি হাতে অলরেডি এসে গেছে কিন্তু বেবি ফেসে। সেই বেবি ফেস থেকে যখন সেটা ফুল ফ্লেজেড অবস্থায় যাবে তখন এআই কতটা পাওয়ারফুল হবে সেটা তো অবশ্যই আলোচনা করব। কিন্তু তার আগে এটাও বুঝে নেওয়া দরকার যে এই মুহূর্তে এআই কিভাবে কাজ করে, এবং এআই এর এই মুহূর্তে ব্যারিয়ার কি আছে, এই কোয়ান্টাম এআই ব্যাপারটা কি, এবং কোয়ান্টাম এআই এলেই বা এআই আরো নতুন নতুন কি কাজ করতে পারবে, এবং তখনও কি এমন কোনো কাজ থাকবে যে কাজ এআই করতে পারবে না। এই পুরো ব্যাপারটা নিয়ে এই ভিডিওটা। ওকে, তো আগে এটা বুঝে নাও যে হাউ টুডেস এআই অ্যাকচুয়ালি ওয়ার্কস। এখনকার যে এআই কিভাবে কাজ করে বোঝো। টুডেস এআই রানস অন ক্লাসিক্যাল কম্পিউটার। আমরা বাড়িতে যে কম্পিউটার ইউজ করি, ল্যাপটপ কম্পিউটার যাই বলো, ইভেন যে সুপার কম্পিউটার ইভেন আছে, সবচেয়ে শক্তিশালী যে সুপার কম্পিউটার, সেই সবই কিন্তু ক্লাসিক্যাল কম্পিউটারের প্রিন্সিপালেই কাজ করে। সেই কম্পিউটারের মধ্যে যে হার্ডওয়্যার, সেইটা হয়তো ভীষণ ক্ষমতাবান হতে পারে। ওকে, কিন্তু বেসিক প্রিন্সিপাল কিন্তু একই হবে ক্লাসিক্যাল কম্পিউটারগুলো। তো সেই ক্লাসিক্যাল কম্পিউটার কিভাবে কাজ করে না, ক্লাসিক্যাল কম্পিউটার আন্ডারস্ট্যান্ড অনলি 0 ইজিক্যাল টু অফ আর 1 ইজিক্যাল টু অন। এই সহজ প্রিন্সিপাল। তুমি যতই জটিল ক্যালকুলেশন করো, যতই ক্রিটিক্যাল ইমেজ ড্র করো, যাই করো, যে কোনো কাজ কম্পিউটারের মাধ্যমে যখন তুমি করছো, যে কোনো ইনস্ট্রাকশন যখন দিচ্ছ, সেই সমস্ত কিছুর কিন্তু একদম বেসিক লেভেলে, সবচেয়ে লো লেভেলে যদি তুমি যেতে পারো, গিয়ে দেখবে বেসিক প্রিন্সিপাল এটাই, যে 0 মানে অফ এবং 1 মানে অন। এবং এই 0 অফ আর 1 অন মানে কি, 0 মানে সেখানে ভোল্টেজ, ইলেকট্রিসিটির যে ভোল্টেজ সেটা একটু কম হবে, আর 1 মানে বেশি হবে। এইভাবেই কিন্তু জাস্ট এই প্রিন্সিপালের উপর ভিত্তি করে কিন্তু ক্লাসিক্যাল কম্পিউটার কাজ করে। টেক্সট, ইমেজেস, ভিডিওস, ভয়েসেস অল কনভার্টেড ইনটু zeros and ones. AI learns by finding patterns in ডেটা। এআই আর কিছুই নয়, অনেক অ্যাডভান্স লেভেলের সফটওয়্যার বলতে পারো, মানে যে সফটওয়্যার মানুষের মতো বিহেভ করতে পারে, মানুষের মতো চিন্তা করতে পারে, যেখানে ডিএসএ যে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমের যে পার্টটা, সেইটা আরো বেশি কমপ্লিকেটেড, এবং যেখানে ডিবিএমএস সেটাও আরো অনেক বেশি কমপ্লিকেটেড। তো শুধু ওই সফটওয়্যারের অ্যাডভান্সমেন্টের জন্যই কিন্তু এআই সম্ভব হয়েছে। ওকে, সো এআই ইজ পাওয়ারফুল বাট বাউন্ডেড বাই বাইনারি লজিক। মানে এখন আমরা এই ক্লাসিক্যাল কম্পিউটারে যে এআই টুলস ইউজ করি, যে এআই সফটওয়্যার ইউজ করি, সেই সফটওয়্যারের যে কার্যকারিতা, তার দক্ষতা যতই পাওয়ারফুল হোক, মাথায় রাখবে সেইটা কিন্তু ওই 0 আর 1 এর বাউন্ডেশনের মধ্যেই কাজ করে। ওকে, তার বাইরে কিন্তু বেরোতে পারে না, কারণ ওইটা একটা হার্ডওয়্যার লেভেলের ব্যাপার। এবং সমস্ত ক্লাসিক্যাল কম্পিউটার সেটা কিন্তু ওই 0 আর 1 এর মধ্যেই কাজ করে, এর বাইরে গিয়ে কাজ করতে পারে না। যে কম্পিউটার যত শক্তিশালী, সেই কম্পিউটারের ওই কম্পিউটেশনাল পাওয়ারটা যে অনেক বেশি হয়, তার কারণ একটাই, যে তার মধ্যে যে হার্ডওয়্যারের চিপস ইউজ করা হয়েছে, যে র্যাম বলো, প্রসেসর বলো, যে হার্ড ডিস্ক বলো, সেই সমস্ত কিছু, মাদারবোর্ড, তার সমস্ত ক্যাপাসিটি সেইটা আরো বেশি বলে সে কিন্তু একসাথে অনেক কাজ করে ফেলতে পারছে। যে ট্রানজিস্টারগুলো একবারে একটাই কাজ করতে পারতো, সেই ট্রানজিস্টারের সংখ্যা অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে, যার ফলে একাধিক ট্রানজিস্টার তারা কাজটা করে দিচ্ছে চোখের পলক ফেলতে না ফেলতেই। এবং মাথায় রাখবে ওই প্রত্যেকটা ট্রানজিস্টার তারা কিন্তু একবারে একটা কাজই করছে, কিন্তু যেহেতু সংখ্যা অনেক,
সেই কারণে আমাদের মনে হচ্ছে যেন অনেক তাড়াতাড়ি করে ফেলছে, কিন্তু বেসিক কিন্তু ওই প্রতিটা ট্রানজিস্টার জাস্ট ওই 0 আর 1 0 আর 1 এর মধ্যেই কাজ করছে। কেউ 0 বলছে, কেউ বলছে 1, এই হিসেব করে করেই কিন্তু আলটিমেটলি যে কোনো ফাংশন হচ্ছে। এই ক্লাসিক্যাল কম্পিউটারের ব্যারিয়ার কিন্তু এআই ভাঙতে পারেনি। দেখো, দ্য গোল্ডেন রুল অফ এআই, দেখো, এনিথিং দ্যাট ক্যান বি কনভার্টেড ইনটু ডেটা defined by rules repeated at scale can be done by AI। যে কোনো জিনিস যেটা ডেটাতে কনভার্ট করা সম্ভব, যেটা রুল দিয়ে ডিফাইন করা সম্ভব, একটা নিয়মের মধ্যে চলে যেটা, এবং রিপিটেড অ্যাট স্কেল, যে কাজ বারবার করা হচ্ছে, এই সমস্ত কাজ কিন্তু এআই করে দিতে পারবে। এবং যেহেতু এআই মেশিন, মানুষের চেয়েও বেটার ভাবে করে দিতে পারবে এই টাইপের কাজকর্মগুলো। এক্সাম্পলস: কোডিং, ইমেজ জেনারেশন, ডেটা অ্যানালিসিস, প্যাটার্ন প্রেডিকশন। একদম, দিস ইজ হোয়াই এআই ইজ রিপ্লেসিং মেনি রিপিটেটিভ জবস। এখানে মাথায় রাখবে, এই যে কোডিং, এই কোডিং মানে জাস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে সিনট্যাক্স, সেটা কিন্তু চেঞ্জ হয় না, সেটা কিন্তু একদম একই, মানে সেটা কাইন্ড অফ মেমোরাইজ করতে হয়, মুখস্থ করতে হয় সেই সিনট্যাক্স। তো মানুষের চেয়েও অবশ্যই অবভিয়াসলি এ অনেক বেশি সেটাকে স্টোর করতে পারবে, ব্রেনে রাখতে পারবে, এবং তার সাথে সাথে যে ডিএস এর যে লজিক, সেই লজিক সেটাও ইভেন নিয়মে চলে। ওকে, তো একজন মানুষ সেই নিয়মের বাইরে গিয়ে যেমন কাজ করতে পারে না, তার মানে সেটা একটা রুলের মধ্যে কাজ করে, মানে ম্যাথামেটিক্স সোজা কথায় বলতে পারে। অ্যালগোরিদম বেসিক্যালি ম্যাথামেটিক্স, কমপ্লেক্স ম্যাথস, লিনিয়ার অ্যালজেব্রা, প্রবাবিলিটি, এই সমস্ত ইউজ করেই এই সমস্ত এআই সফটওয়্যার কাজ করে। তো সেই ম্যাথও কিন্তু রুলের মধ্যে আবদ্ধ। তার মানে বুঝতে হবে, এই নতুন কিছু সফটওয়্যার ডেভেলপমেন্ট করার যে ডিএসএ, সেটাও কিন্তু এআই করতে পারবে, যে কারণে কোডিংকে বলা আছে ইমেজ জেনারেশন। নিশ্চয়ই জানো তোমরা, প্রতিটা ইমেজ, সেই ইমেজ বেসিক্যালি কিছুই নয়, ছোট ছোট বিন্দু বা ডট দিয়ে তৈরি, সেই ডটগুলোকে পিক্সেল বলা হয়। সেই প্রতিটা পিক্সেলের যে কালার, এক্স্যাক্ট কালার কোড, সোজা কথায় আরজিবি, সেই আরজিবি কালার কোড, এবং সেই পার্টিকুলার পিক্সেলের যে কোঅর্ডিনেশন, মানে সেই পজিশন, তারও একটা নিউমেরিক ভ্যালু আছে। আরজিবিরও নিউমেরিক ভ্যালু আছে, কোঅর্ডিনেশনেরও নিউমেরিক ভ্যালু আছে। এই ভ্যালুগুলোই কিন্তু বেসিক্যালি স্টোর হয়। এআই কিন্তু ছবি দেখতে পারে না মানুষের মতো, সে কিন্তু ওই কোঅর্ডিনেট এবং ওই আরজিবি ভ্যালু ওটাকে স্টোর করে, কিন্তু সেটাই এত ফাস্টলি করে যে আমাদের মনে হয় যেন ছবি আঁকছে, কিন্তু বেসিক্যালি সেটা নয়। ডেটা অ্যানালিসিস তো বটেই, এবং প্যাটার্ন প্রেডিকশন সেম লজিকে কাজ করে। হোয়ার এআই স্টিল স্ট্রাগলস, এআই এখনো কোন কাজগুলো ভালো করতে পারে না বোঝো। দেখো, এআই স্ট্রাগলস উইথ থিংস দ্যাট ক্যানট বি ফুললি ডিফাইন্ড। মরাল জাজমেন্ট, মানুষের যে মরাল জাজমেন্ট, রেসপন্সিবিলিটি, দায়িত্ব, হিউম্যান ট্রাস্ট, বিশ্বাস, ট্রাস্ট, কনটেক্সট বেসড ডিসিশন, মানে সারাউন্ডিং দেখে তুমি কোনো একটা পার্টিকুলার বিষয়ে ডিসিশন, কোনো একটা বিষয় নয়, আরো অনেক ভেরিয়াস ব্যাপার স্যাপার দেখে ডিসিশন নিতে পারো। ওকে, তো সেই যে ব্যাপারটা, সেটাও কিন্তু এআই ভালো এখনো করতে পারে না। ইমোশনাল আন্ডারস্ট্যান্ডিং তো বটেই। ওকে, হোয়াই? বিকজ দিস ডু নট হ্যাভ ফিক্সড রাইট অর রং অ্যান্সার্স। একদম, এগুলোর ওই কোনো ফিক্সড অ্যান্সার্স হয় না, সেগুলো ভ্যারিয়েবল, মানে ভেরিয়াস কাইন্ড অফ ভ্যারিয়েবলস এর ব্যাপার এসে যাচ্ছে। ওকে, তো যে কারণে এই কাজগুলো কিন্তু এআই এখনো করতে ভীষণভাবে স্ট্রাগল অনুভব করে, খুব একটা পাওয়ারফুলি করতে পারে না। এন্টার কোয়ান্টাম কম্পিউটিং। দেখো, কোয়ান্টাম কম্পিউটারস ওয়ার্ক ডিফারেন্টলি। কোয়ান্টাম কম্পিউটারের নাম নিশ্চয়ই তোমরা শুনেছো। সেই কোয়ান্টাম কম্পিউটার কিন্তু ক্লাসিক্যাল কম্পিউটারের চেয়ে আলাদাভাবে কাজ করে। কিভাবে? দেখো, ইউজ কিউবিটস নট বিটস। বিটস মানে ওই 0 1, এরা ইউজ করে। এই কোয়ান্টাম কম্পিউটিং এ ইউজ হয় কি না, কিউবিটস। এ কিউবিট ক্যান বি 0 and 1 at the same time, can explore many possibilities simultaneously, enormous kind of possibilities একই সাথে কিন্তু ক্যালকুলেট করতে পারে এই কিউবিট, যেটাকে সুপার পজিশন বলা হয়। রেজাল্ট কি না, ফাস্টার কম্পিউটেশন, ডিপার প্যাটার্ন ডিসকভারি, সলভিং প্রবলেমস ইম্পসিবল ফর ক্লাসিক্যাল কম্পিউটার্স। ক্লাসিক্যাল কম্পিউটার 0 আর 1 এর বাইরে যেতে পারে না, যে কারণে একটা এআই সফটওয়্যার ইভেন সেটা যত ক্রিটিক্যাল হয়, তার প্রসেস কন্টিনিউ করার জন্য একটা কম্পিউটারকেও ভীষণ ভীষণ পাওয়ারফুল হতে হয়। কারণ মাথায় রাখতে হবে, সেই সফটওয়্যারের প্রত্যেকটা, মানে সফটওয়্যার দিয়ে মানুষ যে ইনস্ট্রাকশন দিচ্ছে কন্টিনিউ মেশিনকে, সেই মেশিনকে সেটা প্রসেস করার জন্য মানে হিউজ হিউজ হার্ডওয়্যার রিসোর্স ইউজ করতে হচ্ছে।
তো যে কারণে সেই কম্পিউটারের যে হার্ডওয়্যারের পাওয়ার বা কোয়ালিটি বা তার যে ক্যাপাসিটি সেটাও কন্টিনিউয়াসলি বাড়াতে হচ্ছে। যে কারণে এই টপ লেভেলের যে চ্যাট জিপিটির মতো যে সফটওয়্যার বা একদম যে বড় যে এআই টুলস যেগুলো হিউজ কাজকর্ম যে টুলসগুলো করে দিতে পারে, সেইটার না তুমি যদি সোর্স কোড সেটা পেয়ে গেলে, ডিবিএমএস সব পেয়ে যাওয়ার পরেও সাধারণ মানুষ কিন্তু সেটাকে নিজে জেনারেট করতে পারবে না, কারণ তার জন্য যে হার্ডওয়্যার রিসোর্স, সোজা সোজা কথায় যে সার্ভার তৈরি করতে হয় সেটারও কস্ট একটা চলে আসে। কারণ ওই এআই সফটওয়্যারটা ভীষণভাবে ডেভেলপ, সফটওয়্যারটা ভীষণভাবে ক্রিটিক্যালি থিঙ্ক করতে পারে, চিন্তা করতে পারে, প্রসেস করতে পারে, কিন্তু সেই সব কিছুই করতে পারে কি না ওই ক্লাসিক্যাল কম্পিউটারের প্রিন্সিপালের উপর বেস করে, যে ক্লাসিক্যাল কম্পিউটার 0 আর 1 এর বেরিয়ারের মধ্যেই কাজ করে, তার বাইরে যেতে পারে না। কিন্তু কোয়ান্টাম কম্পিউটার সে কিন্তু 0 1 এর বেরিয়ারকে ভেদ করতে পারে, মানে সোজা কথায় সে একই সাথে 0 এবং 1 মানে হিউজ পসিবিলিটিস সেটাকে কিন্তু ক্যালকুলেট করতে পারে। তার কম্পিউটেশনাল পাওয়ারও বেশি হবে, ডিপার প্যাটার্ন ডিসকভারি করতে পারবে এবং সলভিং প্রবলেম ইম্পসিবল ফর ক্লাসিক্যাল কম্পিউটার। ক্লাসিক্যাল কম্পিউটার এখনো যে কাজগুলো করতে হয়তো বিলিয়ন্স অফ ইয়ার্স লাগিয়ে দিতে পারে, বিলিয়ন্স অফ ইয়ার্স মাইন্ড ইট, সেই কাজ এই কোয়ান্টাম কম্পিউটার হয়তো কয়েক মিনিটের মধ্যে করে দিতে পারে এবং আরো অ্যাকুরেট। অলরেডি যে কোয়ান্টাম কম্পিউটার, সেই কোয়ান্টাম কম্পিউটারও কিন্তু এখন কমপ্লিটলি বেবি ফেসে রয়েছে বলতে পারো, এখনো হিউজ রিসার্চ ওয়ার্ক চলছে। কারণ এই কোয়ান্টাম কম্পিউটার যে প্রিন্সিপাল কাজ করে, এই যে কিউবিট, তো যে কোনো পার্টিকুলার এই যে কিউবিটের মানে সোজা কথায় সুপার পজিশনের যে ফেনোমেনা বা সুপার পজিশনের যে বৈশিষ্ট্য সেটাকে ইউজ করেই কিন্তু কোয়ান্টাম কম্পিউটার তৈরি হয়, ওকে, মানে কাজ করে। তো যে কোনো পার্টিকুলার এই সুপার পজিশনকে বজায় রাখার জন্য যে কন্ট্রোলড একটা ওয়েদারের প্রয়োজন হয়, মানে নিয়ার অ্যাবসলিউট জিরো এরকম একটা টেম্পারেচার প্লাস একদম নয়েজ ফ্রি একটা এরিয়ার প্রয়োজন হয়। নিশ্চয়ই জানো যে নাথিং কোনো মানে জায়গাকে যদি একদম নয়েজ ফ্রি করা মানে সোজা কথায় সেই জায়গাটায় নাথিংনেস ক্রিয়েট করা হচ্ছে, যেটা কিন্তু কাইন্ড অফ ইম্পসিবল। সেটা মানে আমাদের এক্সিস্টেন্স বলো বা আমাদের ইউনিভার্স সেটা কিন্তু অ্যালাউ করে না, নাথিং বলে কিছু হয় না, নাথিং ক্রিয়েট করা যায় না। কিন্তু সেই নাথিং লাইক নিয়ার নাথিং বলতে পারো, নিয়ার নাথিং একটা পরিবেশ ক্রিয়েট করে সেখানেই কিন্তু ওই পার্টিকেলকে রাখতে হয় যাতে সে সুপার পজিশনের যে বৈশিষ্ট্য সেটা দেখাতে পারে, কারণ সামান্য একটু নয়েজ এলেই সেই সুপার পজিশনের যে কন্ডিশন সেটা নষ্ট হয়ে যায়। ওকে, তো এখনো যে কোয়ান্টাম কম্পিউটার যেগুলো অলরেডি ওয়ার্কিং সেগুলো ওই জন্যেই ভীষণ ভীষণ কন্ট্রোলড একটা এনভায়রনমেন্টে থাকে, যেটার কস্ট ভীষণ হাই এবং ভীষণ কমপ্লিকেটেড, ভীষণ কমপ্লেক্স একটা টেকনোলজি। তো যে কারণে এটা নিয়ে এখনো অনেক রিসার্চ ওয়ার্ক চলছে। কিন্তু যখন এই রিসার্চ ওয়ার্কের মাধ্যমে আলটিমেটলি এই কোয়ান্টাম কম্পিউটারের যে ব্যারিয়ারগুলো আছে, কারণ বিজ্ঞান এমন একটা জিনিস না, আর ফিজিক্স সবকিছুর পেছনেই ফিজিক্স আছে। ফিজিক্স হচ্ছে মানে মাদার বা ফাদার যাই বলো, ফাদার অফ অল সায়েন্স, আদার্স যে ফিল্ড সমস্ত কিছুর একদম মানে উপরে কিন্তু ফিজিক্স। তো ফিজিক্স এমন একটা জিনিস, সে কখনো থেমে থাকে না। যখন দেখা গেছে যে হ্যাঁ এখানে পসিবিলিটিস আছে, এখানে সম্ভাবনা আছে এবং অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, সেটা যত ছোটই হোক আলটিমেটলি যত ব্যারিয়ারই থাকুক সেই ব্যারিয়ারগুলো কিন্তু ভাঙবে রিসার্চ ওয়ার্কের মাধ্যমে। সেটা 1 বছরেও হতে পারে, 10 বছরেও হতে পারে, সেটা আলাদা ব্যাপার, সেটা নিয়ে অন্য ডিবেট আসছে। কিন্তু যখন এসে যাবে কোয়ান্টাম কম্পিউটার যেভাবে কাজ করতে পারে সেইটা প্লাস এআই যখন ম্যাচ করবে, তখন কি হতে পারে দেখো, এআই প্লাস কোয়ান্টাম ইজিক্যাল টু হোয়াট চেঞ্জেস, কি চেঞ্জ আসবে দেখো। when AI combines with quantum computing, AI becomes much faster, মানে অনেক মাঝ, এই মাঝ মানে ওই যে কাজ এখনকার সুপার কম্পিউটার কয়েক বিলিয়ন বছর লাগিয়ে দিতে পারে, সেই কাজ এই কোয়ান্টাম কম্পিউটার কিন্তু কয়েক মিনিটে করে দিতে পারে। এআই হ্যান্ডেলস এক্সট্রিম কমপ্লেক্সিটি, এক্সট্রিম কমপ্লেক্স কাজকর্ম, যে কাজ বা যে কম্পিউটেশন করতে এখনকার ক্লাসিক্যাল কম্পিউটারকে অ্যাবসার্ডলি হয়তো পাওয়ারফুল হতে হবে, কারণ ওই হার্ডওয়্যার রিসোর্স অ্যাবসার্ডলি বাড়াতে হবে তবে সম্ভব এরকম একটা কমপ্লেক্স ক্যালকুলেশনের জন্য। তো সেই কাজও ইজিলি করে দিতে পারবে এই কোয়ান্টাম কম্পিউটার, মানে হার্ডওয়্যার রিসোর্সেরও অত প্রয়োজন পড়বে না। এআই বিকামস লেস প্রেডিক্টেবল, লেস প্রেডিক্টেবল হয়ে উঠবে। লেস প্রেডিক্টেবল মানে একদম মানে হিউম্যানের কাছাকাছি চলে যাবে, প্রায় কাছাকাছি, নিয়ার নিয়ার, বিশেষ করে কাজকর্মের দিক থেকে, চিন্তা ভাবনার দিক থেকে, ইন্টেলিজেন্সের দিক থেকে। কারণ মানুষের মধ্যে যে আনপ্রেডিক্টেবিলিটি আছে সেইটা এখনো এই এআই এর মধ্যে আনা সম্ভব নয়, মানে এখনকার ক্লাসিক্যাল কম্পিউটারকে ইউজ করে, কারণ তার জন্য হিউজ কম্পিউটেশনাল পাওয়ারের প্রয়োজন, একটু আগেই তোমাদের বোঝালাম। তো সেই যে আনপ্রেডিক্টেবল যে ব্যাপারগুলো এবং এমন অনেক বিষয়বস্তু, এমন অনেক ফিউচারিস্টিক বিষয়বস্তু যেটা হয়তো ক্যালকুলেশন করে এখনকার এই কম্পিউটেশনাল টেকনোলজি দিয়ে বার করা বা আগে থেকে প্রেডিক্ট করা কাইন্ড অফ ইম্পসিবল, সেই জিনিসও
এই কোয়ান্টাম কম্পিউটার কিন্তু অনেক তাড়াতাড়ি ক্যালকুলেট করে ফেলতে পারবে, এবং এআই যখন তার সঙ্গে অ্যাড হবে, মানে বুঝতেই পারছো এআই মানে সবচেয়ে কমপ্লিকেটেড সফটওয়্যার, মানে সোজা কথায় সবচেয়ে কমপ্লিকেটেড সফটওয়্যার যখন সবচেয়ে সফিস্টিকেটেড কম্পিউটার, কোয়ান্টাম কম্পিউটার বা সবচেয়ে ক্ষমতাবান কম্পিউটার, যে কিনা সুপার কম্পিউটারের চেয়েও কয়েক মানে লাখ গুণ বা কয়েক কোটি গুণ বেশি স্ট্রং বা পাওয়ারফুল, তার সঙ্গে যখন মিলবে তখন বুঝতেই পারছো কি কাণ্ডটা ঘটতে পারে। এবং এই সমস্ত আনপ্রেডিক্টেবল যে সমস্ত বিষয়বস্তু সেগুলোকেও ইভেন অনেক অ্যাকুরেসির সাথে প্রেডিক্ট করতে পারবে। তার মধ্যে অবশ্যই এই ওয়েদার প্রেডিকশন রয়েছে, ওয়েদার প্রেডিকশন প্লাস বিভিন্ন ন্যাচারাল ক্যালামিটি। তোমরা নিশ্চয়ই জানো যে আর্থকোয়েক হওয়ার খুব সামান্য কিছুক্ষণ আগেই এখনো পর্যন্ত হয়তো বার করা যায়, আমার এক্স্যাক্ট মনে পড়ছে না, কিন্তু খুব মানে আগে থেকে, মানে ধরো 1 মাস আগে থেকেও যদি জানা যায় যে পার্টিকুলার অমুক জায়গায় অমুক সময় আর্থকোয়েক হবে এবং তার সম্ভাবনা প্রায় 90%, তাহলে কত ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচানো যেতে পারে, মানুষের প্রাণহানি বাঁচানো যেতে পারে। কিন্তু সেটা কিন্তু এখনো সম্ভব হয়নি, কারণ তার জন্য হিউজ কম্পিউটেশনাল পাওয়ারের প্রয়োজন। ওকে, তো সেই কম্পিউটেশনাল পাওয়ারের যে ব্যারিয়ার, সেটা কিন্তু এই কোয়ান্টাম কম্পিউটার ভেঙে দিতে চলেছে। এবং তার সঙ্গে যখন এআই সফটওয়্যার ম্যাচ করবে, তখন বুঝতেই পারছো এই সমস্ত কাজকর্ম কিন্তু এআই করে ফেলবে। এবং ওই এমন অনেক কাজকর্ম যেটা হয়তো এখন মনে হচ্ছে যে এটা মেশিনের দ্বারা কখনোই সম্ভব না, এটা তো একমাত্র মানুষই করতে পারে, সেটাও কিন্তু এআই এর দ্বারা সম্ভব হবে। ওকে, ডাজ কোয়ান্টাম এআই বিকাম হিউম্যান লাইক? শর্ট অ্যান্সার নো। কারণটা বোঝো, আনপ্রেডিক্টেবল ইজ নট কনসাস। মানুষের মধ্যে কনসাসনেস আছে, এবং সেই কনসাসনেস কি সেটা সেটাই এখনো ফিজিক্সের কাছে জানা নেই। ফিজিক্স যতক্ষণ না কোনো কিছু ম্যাথামেটিক্যালি প্রুভ করতে পারছে এবং ডাইরেক্ট সেটার এভিডেন্স পাচ্ছে, ততক্ষণ কিন্তু সেইটার বিষয়ে এটাই ফিজিক্স বলে যে এটা জানা নেই। তো ফিজিক্সের কাছেও এটা অজানা যে কনসাসনেস, এবং এটা ঠিক যে একমাত্র মানুষ বা প্রাণীর জগতের মধ্যেই এই কনসাসনেস দেখা যায়। সো কোয়ান্টাম কম্পিউটার হয়তো আনপ্রেডিক্টেবল বিহেভিয়ার দেখাতে পারে, কিন্তু সেটা মানে এই নয় যে কনসাস হইবে মানুষের মতো। Probabilistic is not intentional. Fast thinking is not self-awareness. So AI still has no desire, has no responsibility, নিজের দায়িত্বও কিন্তু নেই এআই এর। ওকে, has no moral ownership. Quantum makes AI powerful, not human. মাথায় রাখবে, এই লেভেল অব্দি এসে কিন্তু মানুষের এমন অনেক কাজকর্ম সেটাও কিন্তু এআই এর হাতে চলে যাবে, যেটা এখনো যাচ্ছে না, বা এখনো যেটা ভাবা হচ্ছে হয়তো যেটা অসম্ভব কাইন্ড অফ। ইভেন আমি সেদিনকে একটা জার্নালে দেখছিলাম যে ইন ফিউচার এমনও দিন আসবে যখন আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স এসে যাবে, যেটাকেই এই কোয়ান্টাম এআই বলা যেতে পারে। সুপার ইন্টেলিজেন্স মানে কি, কাইন্ড অফ সে তখন ওই সায়েন্টিস্টের মতো চিন্তা ভাবনাও করবে, মানে নতুন জিনিস আবিষ্কার করার পেছনে এআই এর অবদান থাকবে, মানে এআই নিজেই হয়তো চিন্তা করে বার করতে পারে, এরকম একটা ব্যাপার চলে আসতে পারে। রিসার্চের কাজে যেখানে কিনা এখনো মানুষেরই ডোমিনেশন সবচেয়ে বেশি, কারণ তারাই সায়েন্টিস্ট হয়। সায়েন্টিস্ট নিশ্চয়ই জানো যে আলটিমেটলি সায়েন্টিস্টরা কোনো জিনিস আবিষ্কার করে বা সায়েন্টিস্টরা কোনো রিসার্চ ওয়ার্কের মাধ্যমে যে নলেজ গ্যাদার করে, সেই নলেজকে ইউজ করেই কিন্তু ইঞ্জিনিয়াররা সেই প্রোডাক্ট তৈরি করে। সহজ হিসাব। তো সায়েন্টিস্টরা সবসময়তেই এগিয়ে আছেন। তো সেই সায়েন্টিস্টের মতো কাজকর্ম কিন্তু এই এআই করে ফেলতে পারে। এইভাবে কিন্তু এআই এমন অনেক কাজকর্ম করে দিতে পারবে ইন ফিউচার, যে কাজ এখনো কাইন্ড অফ অসম্ভব বলে মনে হয়, যে এটা কখনোই মেশিনের দ্বারা সম্ভব নয়। কিন্তু তার মধ্যে কিন্তু এইগুলো নয় যে এআই এর নিজের ইচ্ছে হবে, সেটা নয়, বা নিজেই ওনারশিপ নিয়ে নেবে, নিজেই রেসপন্সিবল হয়ে উঠবে কোনো বিষয়, সেটা কিন্তু নয়। যদি না বুঝো এই ব্যাপারটা, যদি না কি ডেঞ্জার আছে সেটা বুঝো, দ্য ফাইনাল ট্রুথ কি, ডিসিশন নেওয়ার ব্যাপারটাও কিন্তু মানুষের হাতেই থাকবে, রেসপন্সিবিলিটি নেওয়ার ব্যাপারটাও মানুষের হাতেই থাকবে, এবং এই ট্রাস্টের ব্যাপারটাও কিন্তু মানুষের হাতেই শেষ অবধি থাকবে, বিশ্বাসের যে ব্যাপারটা। কিন্তু যদি না মানুষ এই কাজগুলো করা বন্ধ করে দেয় এবং এআই এর হাতেই সঁপে দেয়, তাহলে কিন্তু মুশকিল। সো যেটা বোঝার সেটা এটাই, প্রথম কথা এই লেভেল অবধি যেতে এখনো অনেক সময় আছে বা অনেক দিন লাগবে, কিন্তু আলটিমেটলি আমি তোমাদের বারবার আমার ভিডিওতে বলি যে কাজই করবে না, সেই কাজের একদম পুরোটা যদি তুমি জানতে পারো, মানে ওই টাইপের কাজগুলো খুব তাড়াতাড়ি চলে যাবে, যে কাজ অন্যের ঘাড়ে রেখে করা যায়। সহজ কথায় যে আমাকে বলেছে বলে আমি করছি, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে তাই আমি এই কাজ করছি, এই টাইপের কাজকর্মের যে ব্যাপারগুলো সেইগুলো কিন্তু চলে যাবে। তুমি সেই কাজেই সাস্টেন থাকতে পারবে, যে কাজের শুরু থেকে শেষ অবধি তুমি জানো পুরো ব্যাপারটা, এবং জানো শুধু নয়, তুমি রেসপন্সিবল, মানে তোমাকে অ্যাটলিস্ট এখন থেকেই এই বিষয়টা নিয়ে অ্যাওয়ার হতে হবে যে তুমি যত অন্যের ওপর ডিপেন্ডেন্ট হয়ে কোনো কাজ করবে,
যত তুমি জাস্ট ওই তোমার ওপরের মহলের বসের ওপর ডিপেন্ডেন্ট হয়ে কোনো কাজ করবে, যে সে কখন কাজ দেবে সেই কাজটা আমি করব, করে আবার ওপর মহলের বসকে দিয়ে দিলাম, আমি ঘুমিয়ে পড়লাম বা আমি খেলতে চলে গেলাম, মজা করতে শুরু করে দিলাম। এই টাইপের কাজকর্ম কিন্তু আস্তে আস্তে এআই এর হাতে চলে যাবে। কারণ একদম ফাইনালি ওই এআই এর কাছে কিন্তু ওই অথরিটি, অথরিটির যে ব্যাপারটা, ডিসিশন মেক করার যে ব্যাপারটা, ট্রাস্টের যে ব্যাপারটা, এইগুলোই কিন্তু এআই এর হাতে থাকবে না। বারবার এটাও আমি তোমাদের ওই জন্যই বলি যে এআই মানেই কিন্তু তোমার আন্ডারে থাকা কর্মচারী, এআই তোমার আন্ডারে থাকা এমপ্লয়ি। মানে ঠিক যেমন তুমি একজন বস হিসেবে কাজ করছো এবং তুমি তোমার এমপ্লয়িকে যা যা বলছো সেই কাজ সে এমপ্লয়ি করে দিচ্ছে। বেসিক্যালি তুমি জানো কি করতে হবে এবং সেই কাজ তোমার একার দ্বারা সম্ভব নয়, সেই জন্য তুমি তোমার আন্ডারে থাকা যে এমপ্লয়ি তাদেরকে দিয়ে কাজটা করাচ্ছ। ঠিক সেম ওয়েতে এআই টুলস সম্পর্কে নলেজ রাখতে হবে, কারণ এআই টুলস কিন্তু ওই তোমার আন্ডারে থাকা এমপ্লয়ি, এবং একজন বস যেমন এমপ্লয়ির কাজ থেকে উপকৃত হয় এবং সে নিজে কাজটা আলটিমেটলি মানে কম্বাইন করে এবং আলটিমেটলি সেই কাজটা সমাজের কাছে দিয়ে আর্ন করে, সহজ হিসাব। তো সেই ব্যাপারটা পুরোপুরি জানতে হবে এবং তার জন্য এআই সম্পর্কে নলেজ রাখা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এবং এআই রিলেটেড নলেজ মানে বিভিন্ন এআই টুলস সম্পর্কে যেমন নলেজ, ঠিক তেমন এআই সফটওয়্যার কীভাবে তৈরি করতে হয়, কী করে এআই টুলসগুলো তৈরি করতে হয়, এআই অ্যাপ্লিকেশান তৈরি করতে হয়, সেই সংক্রান্ত নলেজও কিন্তু রাখতে হবে। এবং যারা একদম এই এআই এর লাইনে যেতে চায়, যারা একদম এআই ডেভেলপার হতে চায়, এআই এমএল ইঞ্জিনিয়ার হতে চায়, তাদের কেরিয়ার কিন্তু অনেক টপ লেভেল অবধি যাবে। কারণ বুঝতেই পারছো ইন ফিউচারে এখনো এই সমস্ত ফিল্ডে, কম্পিউটার সায়েন্সের এই সমস্ত ফিল্ডে কত রেভলিউশনারি আবিষ্কার হওয়া বাকি আছে এবং সেই আবিষ্কারের পরে সেই আবিষ্কৃত বিষয়বস্তু থেকে নতুন টেকনোলজি তৈরি হওয়া এবং সেগুলোকে ম্যানুফ্যাকচারিং করার কাজে কত দক্ষ কারিগরের বা দক্ষ ইঞ্জিনিয়ারদের প্রয়োজন আছে। এই এআই রিলেটেড কেরিয়ার করার জন্যে হোক বা এআই ছাড়া অন্য কোনো ডোমেনে গিয়েও যদি কাজ করতে হয়, তাহলেও এই এআই রিলেটেড নলেজ কিন্তু তোমাদের ভীষণ ভীষণ কাজে লেগে যাবে। ওকে, যাই হোক, যদি পার্টিকুলার এই বিষয়গুলোর মধ্যে কোনো দ্বন্দ্ব থাকে, কোনো কনফিউশন থাকে, অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি তোমাদের সেই দ্বন্দ্ব বা কনফিউশন ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এবং এছাড়াও যদি তোমরা কোনো কোর্স সংক্রান্ত বিষয় বা কোনো কলেজ সংক্রান্ত বিষয়ে কিছু জানতে চাও, বা তোমাদের জন্য কোন কেরিয়ার অপশনসটা বেটার হবে ইন ফিউচারে, তোমার যে ট্রেড, তোমার যে কোয়ালিটি, সেই ওয়াইজ কোন কোর্সটা চুজ করা উচিত হবে, সেই সমস্ত বিষয়েতেও যদি কোনো পরামর্শ আমার থেকে চাও, অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশন দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো। ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।